নবীজি যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনার থাকার পর মদিনা থেকে এবার নবী আমার যখন তিনি এবার মক্কায় আসলেন, কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, বড় দয়ার নবী আমার কেমন দয়ার নবী। দেখেন নবী আমার যখন তিনি মদিনা ছেড়ে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী আমার বিজয় করার পর দয়ার নবীর দিকে একটুখানি লক্ষ্য করে দেখেন। নবী বলেন, আজ যারা আমাকে মেরেছিল, যারা আমাকে ভাগিয়ে দিয়েছিল, যারা আমাকে মক্কা ছাড়তে বাধ্য করে দিয়েছিল, তার প্রতি আমার কোনো রকমের কোনো অভিযোগ নাই, কোনো দুষ্টামি নাই, কোনো কষ্ট নাই। এই জন্য তো আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ পাক বলেন, এই নবী শুধুমাত্র তোমাদের জন্য এমনি পাঠাইনি, এই নবীকে আমি তোমাদের জন্য সহজ হিসাবে পাঠিয়েছি। এই নবী হচ্ছে তোমাদের কষ্টটাকে বুঝতে পারে। সামাম পৃথিবীর মানুষের জন্য আমি রব্বুল আলামিন এই বিশ্ব নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে আমি পাঠালাম। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জানি না। ইউসুফকে দেখে আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তাই কবি বলছেন কি, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি রূপটা, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আমার নবীর সাথে তুলনা দেওয়া যাবে না। বিশ্ব নবী তিনি আলাদাই ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ওই যুগের নারীরা ফল কাটতে কাটতে নিজের কখনো আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তারা টের পায়নি, তারা বুঝতে পারেনি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিলেন, চমৎকার ছিলেন, দেখতে কত সৌন্দর্য ছিল তার মধ্যে। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিলেন। হযরত আম্মা জান আয়েশা তিনি বলেন, তোমরা তো শুধুমাত্র হযরত ইউসুফকে দেখেছিলে। হযরত আম্মা জান আয়েশা তিনি বলেন, ওই যুগের নারীরা যে যুগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর আপেল কাটতে কাটতেই নিজের আঙ্গুলখানা কেটে ফেলে দিয়েছিল, ওই সমস্ত নারীরা যদি আমার বিশ্ব হাবিবকে তারা যদি দেখে ফেলতো, তাহলে তারা আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন তারা কলিজা কেটে ফেলে দিত, তারা এক মুহূর্তের জন্য তারা টের পেত না। তার নবী জামাত তিনি কত সুন্দর ছিলেন। কবি বলছেন, চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ का इंसाफ है, चांद पर है छाइया मदनी का चेहरा साफ है। মানুষ আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা দেয় যে পূর্ণিমার চাঁদ হচ্ছে দারুণ সুন্দর, নবীর চেহারা পূর্ণিমার চাঁদ এক সেম। কিন্তু আমি বলি চাঁদ সে তশবিহ দেনা, আরে ये कहाँ का इंसाफ है, চাঁদের সঙ্গে আমার নবীর চেহারার তুলনা দাও, হবে না, মিশবে না। আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। তুমি একটুখানি চাঁদের দিকে তাকিয়ে দেখবা, চাঁদের মধ্যে দাগ আছে। ছোট্টবেলায় বলতাম যে চাঁদে একটা গাছ আছে, ওখানে দুটো বুড়া আর বুড়ি তারা দড়ি পাকাচ্ছে, তার মানে চাঁদে একটা দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখো, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এত দয়াবান, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার বিশ্ব হাবিবকে তিনি পাঠিয়েছেন। দারুণ সুন্দর, দারুণ চমৎকার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াবান, কেমন রহমতের নবী ছিলেন। রাসূলুল্লাহ তিনি একদিন এক ইহুদিকে
এক ইহুদির কাছ থেকে তিনি কিছু টাকা পয়সা ধার নিয়েছিলেন। ঠিক সময় মতো আবার রাসূলুল্লাহ তিনি ওই টাকাটা আবার তিনি পরিশোধ করে দিয়েছিলেন। ইহুদি কিছুদিন পর আল্লাহর নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে টাকা ফেরত দেননি। আর রাসূলুল্লাহ বলছেন, আরে তোমাকে তো আমি দিয়ে দিয়েছি ফেরত। ইহুদি বলছেন, না আপনি দেননি। নবী বলছেন, না আমি দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ বলছেন, আমি দিয়ে দিয়েছি। ইহুদি বলছেন, না আপনি টাকা আমাকে ফেরত দেননি। ওই পথ দিয়ে একজন সাহাবী চলে যাচ্ছিলেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, প্রবলেমটা কি বলেন। রাসূলুল্লাহ বলছেন, এই ইহুদির কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম ধার, ঠিক সময় মতো আমি তাকে পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলছে আমাকে নাকি আমি নাকি তাকে টাকা পরিশোধ করি নাই, দিই নাই। ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হতে পারে, নিশ্চয়ই আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবী তুমি কি করে জানো? আমি যখন ইহুদির কাছে টাকা নিয়েছিলাম তখন তো তুমি ছিলে না, আমি যখন তাকে টাকা পরিশোধ করেছিলাম তখন তো তাও তো তুমি দেখো নাই। সাহাবী জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা শুনি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমরা দেবদেবীদের সামনে মাথা নত করতাম, আমরাও এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় উপাসনা করতাম, আল্লাহকে কোনোদিন দেখি নাই। কিন্তু আল্লাহকে না দেখে আপনার কথা শুনে শুধুমাত্র বিশ্বাস করেছি। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকালের আযাব দেখি নাই, কিন্তু আপনার বক্তব্য শুনে শুনে আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি এবং এই জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করেছি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত জাহান্নাম আল্লাহ বড় বড় জিনিস, এই সমস্ত বড় বড় জিনিসগুলোকে না দেখে আমরা যেহেতু ওই সমস্ত জিনিসের উপর ঈমান নিয়ে এসেছিলাম, তাহলে ইয়া রাসূলুল্লাহ এটা তো শুধুমাত্র অল্প খানিক টাকা, যেহেতু বড় বড় জিনিসগুলোর উপরে আমরা না দেখে ঈমান নিয়ে এসেছি, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি আপনি নিশ্চয়ই তাকে টাকা পরিশোধ করে দিয়েছেন। এটা সন্দেহ হতে পারে না, নিশ্চয়ই আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ হতে পারে না। এই ছিলেন রাহমাতুল লিল আলামিন।